ডায়াবেটিসের কারণে মা আসলে মিষ্টি জাতীয় কোনো খাবারই খেতে পারে না। বাসায় আসলে পিঠা টিঠা বানালে উনি আসলে খেতে পারে না, তাই তার জন্য আজকে স্পেশালভাবে একটু পিঠা বানালাম সুগার ফ্রি। এই বছর হচ্ছে প্রথম তালের পিঠা বানাচ্ছি আজকে। আর তালের বড়াগুলো এত সুন্দর হয়েছিল, খুবই নরম এবং সফট হয়েছিল। আমি আসলে পিঠা বানাতে এত বেশি পারদর্শী না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকেই রান্না দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে রান্না করব হচ্ছে বাইং মাছ। আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে তাকিমের বাবা কিছু বাইং মাছ নিয়ে এসেছিল, সেগুলো আর সেদিন রান্না করা হয়নি, তাই আজকে রান্না করছি। বাইং মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ, আর এটা কিন্তু আসলে ছিলে খেতে খুবই ভালো লাগে। অনেক মানুষ আছে যারা না ছিলেই খান, তবে আমরা হচ্ছে এর চামড়াটা ছিলে নেই, এতে করে মাছটা রান্না করলে খুব সফট থাকে। বাসার সবাই এই মাছটা খুবই পছন্দ করে। আমি একটু আলু স্লাইস করে দিয়ে এই মাছটা রান্না করি। আসলে এই মাছটা রান্নাটাও শিখেছি কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেই। আমার অনেক রান্নার হাতে খড়ি হচ্ছে আমার শাশুড়ি মা। আমি আমার মায়ের কাছ থেকে যতটা না রান্না শিখেছি, তার থেকে রান্না বেশি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। কারণ বিয়ের আগে আমি কখনো ওইভাবে রান্না বান্না করিনি, সব রান্না আমি শিখেছি বিয়ের পর, আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আমার শাশুড়ি মা অনেক ভালো রান্না করতে পারেন, আর উনি সব টাইপের রান্নাই করতে পারেন, বাঙালি থেকে চাইনিজ সব আইটেমই রান্না করতে পারেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি লাল শাক বসিয়ে দিয়েছিলাম। আমি আজকে লাল শাকটা একবারে বসিয়ে দিলাম। আমি কিন্তু সব শাক হচ্ছে প্রথমে ভাপিয়ে নিই, তারপরে সেটা হচ্ছে তেলানি দিই। তবে আজকে লাল শাকটা একবারে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে মার হচ্ছে হিমোগ্লোবিন কমে গিয়েছে, তাই ডাক্তার বলছে বেশি বেশি লাল শাক, কচু শাক এগুলো খেতে। আমি তাই জন্য আজকে লাল শাকটা ভাপিয়ে পানি না ফেলে একদম বসিয়ে দিলাম, যাতে লাল শাকের পানিটা এর মধ্যেই থেকে যায়। আজকে রান্নাবান্না মোটামুটি এখানেই শেষ। আজকে খুব বেশি রান্নাবান্না নেই। তারপর আমি হচ্ছে দুধ জাল করতে বসিয়ে দিলাম। দুপুরে আবার সবাই একটু দুধ ভাত খায়। তারপর তাকরিমের জন্য এখানে তাকরিমের পটে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিলাম, উপরে হচ্ছে ঢেঁড়স ভর্তা দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু তালের পিঠা বানাতে চলে আসলাম। তালটা আগেই নিয়ে এসেছিল তাকরিমের বাবা, রস করে ডিপে রেখে দিয়েছিলাম, কারণ আমার চালের গুঁড়ি ছিল না। আজকে চাল ভাঙিয়ে গুঁড়ি করে নিয়ে আসছে, আর আজকে এই পিঠা বানিয়ে দিচ্ছে তাকে। তাকরিমের বাবা তালের পিঠাটা খুব পছন্দ করে, তবে তার পিঠাটা একদম নরম হতে হবে, শক্ত হওয়া যাবে না। তাই আমি চালের গুঁড়ির সাথে হচ্ছে অর্ধেক আটা দিয়ে দিলাম, আমরা যে রুটি খাই সেই আটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে সামান্য লবণ, চিনি, নারিকেল আর দুধ দিয়ে এই গুলাটা গুলিয়ে নিব। আর গুলাটা একটু নরম করে গুলবেন, তাতে করে পিঠাটা কিন্তু সফট হবে। আর ঠান্ডা হওয়ার পরে পিঠাটা নরম থাকবে দুধ দেওয়ার কারণে। বাসায় আসলে অনেক ধরনের পিঠাই বানানো হয়, কিন্তু চিনি দেওয়ার কারণে আমার শাশুড়ি মা খেতে পারেন না, তার হচ্ছে ডায়াবেটিস। তাই আজকে ভাবছি যে তার জন্য একটু পিঠা বানাবো। মাথায় ঘুরপাক খাচ্ছিল আসলে চিনি ছাড়া কিভাবে বানানো যায়। তারপর ভাবলাম যে সুগার ফ্রি ট্যাবলেট গুলো আছে সেগুলো দিয়ে বানিয়ে দেই, তাই মার জন্য আলাদা করে একটু গোলা এখানে গুলে নিচ্ছিলাম। আমাদের মতো সব উপকরণ দিয়ে এখানে শুধু চিনির পরিবর্তে আমি হচ্ছে সুগার ফ্রি ট্যাবলেট গুলো দিয়েছি। অনেকে আবার বলতে পারেন সুগার ফ্রি ট্যাবলেট কি, অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আমাদের দেশে আপনি ফার্মেসিগুলোতে গেলেই হচ্ছে সুগার ফ্রি ট্যাবলেট পাবেন। আপনারা যদি বলেন যে জিরো ক্যাল দেন, তাহলে তারা দিয়ে দিবে। এটা হচ্ছে যাদের ডায়াবেটিস তারা চা অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে দিয়ে খেতে পারে চিনির পরিবর্তে। যাই হোক, এরপর আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। বছরের প্রথম তালের পিঠা আজকে বানিয়েছি। আর যারা ডায়াবেটিসের জন্য আসলে মিষ্টি পিঠা খেতে পারে না, তারা চাইলে এরকম জিরো ক্যাল দিয়ে পিঠা বানিয়ে খেতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।